নয়াদিল্লির বিস্ফোরণের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। যেমন হতাহতের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে দেশের রাজধানীতেই নিরাপত্তাজনিত বড়সড় ত্রুটি, সে বিষয়টি সামনে এসেছে। আপনি জানেন যে সম্প্রতি পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল, তারপর দেশ জুড়ে যে নিরাপত্তা বলয় তৈরি করার কথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সেটির মধ্যে যে বড়সড় ত্রুটি এবং ফাঁকফোকর ছিল, সেটি কিন্তু সোমবার সন্ধ্যের সময় লালকেল্লার মতো জনবহুল এলাকায় এই ধরনের একটি বিস্ফোরণের ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং সে কারণেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, যাদের হাতে মূলত এই অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল, তাদের গাফিলতির বিষয়টিও কিন্তু সামনে এসেছে। এবং যে কারণেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দপ্তরে বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের প্রধান, যেমন এনএসজি, আইবি এবং এনআইএ সহ আরো যার দিল্লি পুলিশের শীর্ষ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কিন্তু জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। এইটি দেশটির নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই দেশটির যে বিরোধী রাজনৈতিক শিবির, সেই রাজনৈতিক শিবিরের থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। কিন্তু বিষয়টি যেহেতু এখনো পর্যন্ত জঙ্গি হামলা বা সন্ত্রাসবাদী হামলা, সে বিষয়টি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়নি। ফলে আগ বাড়িয়ে বিরোধীরা কিন্তু বিষয়টি নাশকতা বা জঙ্গি হামলা বলে দাবি এখনো পর্যন্ত কিন্তু সরকারকে তোপ দাগেনি। তবে আমরা সকাল থেকে দেখেছি যে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমের পক্ষ থেকে কিন্তু ইনভেস্টিগেটিভ রিপোর্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে, যেখানে যে গাড়িটি, যে ট্যাক্সিটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেটি মূলত কাশ্মীরের একজন চিকিৎসক, তার নাম ওমর, মোহাম্মদ ওমর। ওমর নামের একজন চিকিৎসক, তার গাড়িতে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে। আপনি জানেন যে গত এক মাস ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করে কিন্তু ৪ জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা। এবং তারই জেরে কিন্তু গতকাল আমরা দেখেছি হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ২৯০০ কেজি আরডিএক্স উদ্ধার করা হয়েছে। এবং আরডিএক্স উদ্ধার করার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দিল্লিতে, রাজধানীর বুকে, লালকেল্লা স্টেশনের সামনে এই ধরনের বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে। তো এই বিষয়টি এখন সব রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং দেশটির নিরাপত্তা সংস্থার তথ্য পক্ষ থেকে তদন্ত শুরু করেছে। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণে আমার কাছে থাকা সবশেষ তথ্য। নয়াদিল্লির বিস্ফোরণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।